কোনো উপদেষ্টা নির্বাচন করা উচিত না। যেই উপদেষ্টায় যেখানে দাঁড়াবে ডিম মারমো ওদেরকে। 3 ছাত্র উপদেষ্টার পেছনে 3 জায়গায় আমি দাঁড়ায় যাব, কিন্তু বিএনপিকে নমিনেশন দেওয়া যাবে না। নিবন্ধনের গুড নিউজ, প্রজাপতি মার্কা। আমরা তো ছোট দল, আমাদের সাথে কে জোট করবে? ডক্টর ইউনূস এখানে আসলেন, আসার পরেই তো উনি চাননি নির্বাচনটা হোক। বন্দর আমরা যে বিদেশির হাতে দেব, একটা দেশের অনেক গোপনীয়তা থাকে। ক্ষমতায় বসলে এটার প্রতি একটা মায়া তৈরি হয়, যাইতে চায় না। চলে বলে কৌশল খোঁজে। বিএনপির প্রতি আমাদের আবেদন, নির্বাচন আমরা আদায় করবো, আপনাদের পাশে আমরা আছি, কিন্তু কোনো উপদেষ্টারে আপনারা যেন নমিনেশন না দেন। কোনো উপদেষ্টা নির্বাচন করা উচিত না। যেই উপদেষ্টায় যেখানে দাঁড়াবে, 3 ছাত্র উপদেষ্টা আছে না, জানা 3 ছাত্র উপদেষ্টার পেছনে 3 জায়গায় আমি দাঁড়ায় যাব, কিন্তু বিএনপিকে নমিনেশন দেওয়া যাবে না। এদের কোনোভাবেই এমপি হতে দেওয়া যাবে না। এরা গাদ্দারি করছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে আছে, একটা নির্বাচনের আকাঙ্ক্ষা, এরা যত ধরনের ষড়যন্ত্র করা লাগে করছে আর বিরুদ্ধে। বিএনপির সাথে সিস্টেম করতেছে। বিএনপি যদি এদেরকে নমিনেশন দেয়, আমি মনে করি বিএনপির নেতাকর্মীরা মানবে না। ওরা পদত্যাগ করলেও নির্বাচন করতে দেবো না, আমরা আটকায় দেবো, ডিম মারমো ওদেরকে। নিবন্ধনের গুড নিউজ, প্রজাপতি মার্কা। সবাইকে অনেক ধন্যবাদ। দেশবাসী অনেক মায়া করছে আমাকে। আমি জানি না সেই মায়ার ঋণ কীভাবে শোধ করব, কিন্তু সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য দোয়া করি। প্রজাপতি মার্কা সামনে নির্বাচনে একটা ব্যালটে থাকবে। সবাইকে সুদৃষ্টি কামনা করছি। আমরা তো ছোট দল, আমাদের সাথে কে জোট করবে? আমাদের দল একটা দল যেই দলের নিবন্ধন অনেক মানুষ চায় না, যে অনেকেরই টেনশন আমরা। ডক্টর ইউনূস এখানে আসলেন, আসার পরেই তো উনি চাননি নির্বাচনটা হোক। অনেক মোড়ামুড়ি তো করেছেন, তো নির্বাচনের আওয়াজ উঠছে। যারা অন্যায়ভাবে সুযোগ সুবিধা সংগ্রহ করছে, লুটপাট করছে, তাদের মনটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে, দিন যাচ্ছে ছোট হয়ে আসছে, আর হাসি বের হয় না মুখ দিয়ে, ঠিক আছে? আর যারা গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে, যারা নির্বাচনকে তার জন্য উপহার মনে করে, নির্বাচন একটা রাজনৈতিক কর্মীর জন্য উপহার। সেই উপহার নিজেকে যাচাই করার জন্য একটা সুযোগ। যারা গণতন্ত্র মনা, তারা এই সুযোগকে শুভকামনা জানায়। আর যারা নিজেদের যোগ্যতা দক্ষতা বিষয়ে আত্মবিশ্বাস রাখে না, তারা শুধু চান্স খোঁজে, কেমনি সিস্টেমে কিছু একটা হয়ে যায়। তো এই সিস্টেম বাজরা মন খারাপ করে আছে আর কি, তাদের ব্যাটে বলে মিলছে না। বন্দর আমরা যে বিদেশির হাতে দেব, একটা দেশের অনেক গোপনীয়তা থাকে, যে আমরা অস্ত্রটা রাশিয়ার কাছ থেকে কিনবো, নাকি আমেরিকার কাছ থেকে নেব, নাকি ফ্রান্সের কাছ থেকে নেব, নাকি পাকিস্তান থেকে নেব। এই বন্দরটা যাদের হাতে থাকবে, তাদের কাছে বন্দরের রাষ্ট্র হিসেবে যেই অস্ত্রগুলো আমরা নিয়ে আসবো, এগুলো তাদের কাছে ডকুমেন্টটা থাকা একটা রাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকি। যে আমি কি মাত্রার সামরিক সক্ষমতা তৈরি করলাম, এটা যদি বিদেশি কোনো প্রতিষ্ঠান জানে যায়, তারা এই ইনফরমেশনটা হাই ভ্যালুতে সেল করবে আমাদের পাশের দেশ, অন্য দেশের কাছে। এইগুলো সাধারণ মানুষের বোঝার কথা না। আমরা রাজনীতিবিদরা যারা এখানে রাজনীতি শিখছি, তারাও অনেক কম জানে, কিন্তু যতটুকু সাদামাটা বোঝা যে আমাদের সামরিক ইনফরমেশনগুলো, এগুলো জানা উচিত না। আপনি যদি আমাদের অফিসে গিয়ে থাকতেন, তাহলে আমাদের অফিসে সব মিলে 3টা কম্পিউটার 4টা কম্পিউটার আছে, 2টা ফটোকপিয়ার আছে, একটা প্রিন্টার আছে। এটা আমাদের কেন্দ্রীয় অফিস, যেটা ছাদে 16তলায়। 16তলায় কেউ ফটোকপি করার জন্য উঠবে? ফটোকপি থাকা কি কোনো ক্রাইম? আর আমি তারপরে বিষয়টা বলি, আমাদের সিলেট যে অফিসটা, এই অফিসটা আমরা নিচ্ছি খুব অল্প ভাড়ায় নিচ্ছি। এই অফিসে আমাদের সিলেটের যে সভাপতি, সে কম্পিউটারের কাজগুলো পারে। সেখানে অফিসের পাশাপাশি আমাদের অনুমতি নেয় যে আমি যদি একটা ফটোকপি মেশিন দিয়ে মানুষকে ফটোকপি করে দেই, তাহলে আমার কিছু আয় হয়, আমরা তো কার্যক্রম চালাতে কষ্ট হয়। আমি বলছি যে চালান, সমস্যা কি? এটা কি কোনো ক্রাইম পড়ে নাকি? একটা রাজনীতি পার্টি অফিসের সামনে যদি তাদের ইনকাম করার উদ্দেশ্যে একটা ছোট চায়ের কেতলি দিয়ে বসায় দেয় কাউকে দিয়ে, ইনকাম যদি হয়, খারাপ নাকি? আমি গেছিলাম আওয়ামী লীগের কার্যালয়ের ভিতরে, আওয়ামী লীগ থাকা অবস্থায় পতাকা কিনতে গেছিলাম, কোথাও পতাকা পাচ্ছি না। তার মুখে মাস্ক পইরা পতাকা কিনতে গেছি, বুকে ধুকধুক করতেছে, 1 পা যাই 2 পা পিছিয়ে আসি, শেয়ালের মতো, ঠিক আছে, আতঙ্কে। তারপরে পতাকাটা নিয়ে আসছি, ওই পতাকা দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আবার মিছিল করছি। তো ওখানে তো দোকান দিছে আওয়ামী লীগ একটা আছে, বিএনপির দোকানে এনেছেও, বিএনপির প্রকাশনার জন্য একটা দোকান আছে। এগুলো থেকে বিএনপি আয় করে। রাজনৈতিক দলগুলো আয়ের জন্য বিভিন্ন সোর্স খোঁজে। এই সোর্স খোঁজাটা হলো পবিত্রতা, আর যদি ধান্দামি করে, এটা হলো অপবিত্রতা, ঠিক আছে? এই গলায় টিপ দেওয়া, ওর গলায় টিপ দেওয়া, ওর বুকে পাড়া দিয়ে টাকা নেওয়া, এগুলো খারাপ। আমরা ছোট দল, বিভিন্ন জায়গা থেকে আয় ইনকামের চেষ্টা করি। এটাকে যদি কেউ অপরাধ হিসেবে দেখালে আর কি করার আছে?